পারিশ্রমিক নিয়ে কথা বলতে চাই। কেন এত কিছু থাকতে? এটা হচ্ছে সবচেয়ে আনকমফোর্টেবল হয়ে আমি। না, আনকমফোর্টেবল হওয়ার কিছু না, এটা তো একটা জব। প্রথম কথা হচ্ছে এটা, এবং ডেফিনেটলি এখানে পেমেন্ট না থাকলে আমরা কেন কাজ করব? সো আমি বলতে চাচ্ছি না যে আপনার পারিশ্রমিক কত, আমি বরং ইন জেনারেল একটু জানতে চাচ্ছি যে এটা আসলে যেমন পারিশ্রমিক দেয়া হয় এখানে দুটো বিষয়, একটা হচ্ছে এটা এনাফ কিনা, আরেকটা হচ্ছে যে আমরা যদি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের মধ্যে ডিফার করি, লাইক অ্যাক্টররা বেশি পান, অ্যাক্ট্রেসটা কম্পারেটিভলি কম পান, এরকম হয় কিনা একটু আইডিয়া দেন না, মানে যারা আসলে আসতে চায় আমাদের মতো শোবিজ জায়গাতে, তারা একটু বিস্তারিত ধারণা নিয়ে আসুক। যারা আসতে চায় তাদের যদি মানে টাকার কথাটা বেশি আগে মাথায় আসে তাহলে হয়তো না আসাই ভালো হবে। কারণ এটা আমি বলছি না যে খুব কম আমার পেমেন্ট পাই, সেটা বলছি না। মানে প্রথমে পেমেন্টের কথা চিন্তা করে, আসলে অ্যাক্টিংটা তো ক্রিয়েটিভ জায়গা। সো দেখা যায় যে আপনি প্রথমে যখন শুরু করবেন, আমরা যখন শুরু করছি প্রথমে ফ্রিতে কাজ তো খুবই নর্মাল ছিল, মানে পিচ্ছিবেলা যখন বিটিভিতে কাজ করতাম। ফ্রিতে কাজ? হ্যাঁ, আমি তো পিচ্ছিদের তো আর কি দিবে, এবং প্রথমেও যখন আপনি যদি কোনো সাপোর্টিং রোল হিসেবে যদি শুরু করেন, সেক্ষেত্রে সেটার অ্যামাউন্টটা তো খুবই কম, কারণ আপনি তো শিখছেন প্রথমে, এবং আপনি যখন স্কুলে শিখতে যাবেন তখন তো আপনাকে আর টাকা দিবে না, তাই না? স্কুল তো আপনি যখন স্কুলিং করছেন, আমাদের এখানে তো ওখানে এরকমভাবে প্রপারলি হয়তো মঞ্চ আছে, কিন্তু নাটকের টিভিতে অ্যাক্টিং করার জন্য প্রপার স্কুলিং তো নাই। তো আপনি এসে শিখছেন, আপনি একটা নতুন মানুষ, আপনি শিখতে গেলে আপনি কাজ করছেন, শিখছেন। তো ওইখানে যদি আপনি চিন্তা করেন যে আমার অনেক টাকা কামাতে হবে, আমার ফ্যামিলি চালাতে হবে, তাইলে হয়তো শুরুর দিকটা ইটস নট ভেরি স্মুথ, ইটস নট গানা বি। আর আমার কাছে মনে হয় যে এখন পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। আমি যদি একটু কম্পেয়ার করি, লাইক আমি এখানে যেসব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইন্টারভিউ করেছি, তারা 7 ডিজিট মোর মানে প্লাস আয় করে, লাইক 10 লাখ প্লাস মান্থলি, অ্যান্ড সি দে আর পপুলার ডেফিনেটলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা কি মানে কম্পেয়ার করতে পারি, মানে আপনাদের জায়গাটা থেকে এটা 7 ডিজিট প্লাস কিনা বা 6 ডিজিট? আমি কমফোর্টেবল না এটা কম্পেয়ার করায়, মানে আমার কাছে মনে হয় যে এটা কম্প্যারিজন তো হয়ই না। কন্টেন্ট ক্রিয়েটররা পপুলার আর্টিস্টদের চেয়ে আগায় গেল কিনা আয়ের জায়গা থেকে, আমি সেই অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করছি। না, আমার কাছে মনে হয় যে মানে দুটো জায়গা পুরোপুরি আলাদা। কন্টেন্ট ক্রিয়েটরদের অন্যরকম ট্যালেন্ট, তাদের মেধাটা অন্যরকম, আমাদের মেধাটা অন্যরকম। যদিও আমরাও কন্টেন্ট ক্রিয়েশনই করছি ইন আ ওয়ে, বাট ওরা তো অনেক কিছু নিজেরা আইডিয়া থেকে শুরু করে সবকিছু ওরা অনেক কিছু। আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন, আমার তো মনে হয় লাইক আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাছে মনে হয় যে আপনাদেরটা আরো বেশি টাফ হতে পারে, মানে যে যেটা করছে তার কাছে ওটা সহজ লাগে। বাট আমার কাছে মনে হয় যে আসলে টাকার কথা ভাবে না বললেও আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে নায়ক নায়িকাদের পেমেন্টের ব্যাপারটা, তো অবশ্যই নায়কদের এখানে বেশি। এটা কেনর প্রশ্নটা আসলে এখানে অনেকগুলো, কেন ইকুয়াল না, এখানে একটা ব্যাপার আছে। কারণ আমাদের যে ইন্ডাস্ট্রি বাদ দিলেও আমাদের যে দর্শক, তারা অনেকটা কি বলে নায়ক ভিত্তিক দর্শক। আপনি এটাকে মেনে নিয়েছেন? মানে আপনার ব্যক্তিগত জায়গাটাই জানতে চাই, বাদ দেন আপনি সবার কথা। মানে আপনি মানতে পারেন এটা? আমার কাছে এটা খুব বেশি একটা প্রবলেম হয় না, মানে আমি, কারণ কি এটা বললে খুবই হাস্যকর শোনাবে, বাট আমি যখন কাজ করি বা আমি না কখনোই টাকা নিয়ে চিন্তা করি না। হয়তো এটা হতে পারে যে আমার এজ এখন কম, হয়তো অনেক বেশি লায়াবিলিটি নাই আমার, এর জন্য হয়তো হতে পারে, কিন্তু আমি কখনোই আমার মাথায় আসে না যে আমার কো আর্টিস্ট আমার থেকে বেশি পাইতেছে, আমি কম পাচ্ছি বা এরকম জিনিস, এটা মনে হয় না। হয়তো ফান করে অনেক সময় বলি যে তোমরা তো ভাই বেশি টাকা নিয়ে যাইতেছো, নায়িকারা তো কম পাচ্ছে, কিন্তু এটার আবার কিছু কিছু ক্ষেত্রে লজিকও আছে। যে কারণ একটা পুরো দর্শকরা কিন্তু নায়কের ওপর ডিপেন্ড করে হচ্ছে অনেক কাজ দেখছে, সেলিং কিন্তু নায়কের ওপর ডিপেন্ড করে হচ্ছে। এখন এটা হয়তো আমরা অ্যাডমিট করতে চাই না, বা আমরা নিজেদের ক্ষেত্রে কষ্ট হয় যে এত কষ্ট করতেছে নায়কদের ওপর সেলিং কেন হচ্ছে, বাট এটাই রিয়ালিটি। সো আমাদের যদি নায়িকাদের নারী প্রধান গল্প বলেন বা যেগুলো বলেন, ওগুলো যদি আবার মানুষ ওরকমভাবে দেখতো বা ওরকম হতো, তাইলে হচ্ছে হয়তো আমাদের ইটাও আরো বেশি হতো। মানে ইটস অল অ্যাবাউট ডিমান্ড, তো তাই না? ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আপনি যদি ওইরকম ডিমান্ড থাকে, আপনাকে তো দিতে বাধ্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পারিশ্রমিক জায়গাটা কেন আসছে, যে কস্টিউম একটা অনেক বড় ফ্যাক্ট। আপনারা প্রতি মুহূর্তে একটা ড্রেস তো সেকেন্ড টাইম ইউজ করা যায় না। না করি, মাঝে মধ্যে করি, হ্যাঁ, এবং কমেন্টও পাই যে আপনি এই লাল শাড়িটার কতবার পরবেন, এরকম কমেন্ট আসে। বাট আমি হচ্ছে ট্রাই করি যে হয়তো 2-3টা
3টা কি 4টা নাটক পরে ওইটার না পড়ার বা একটু গ্যাপ দিয়ে চেঞ্জ করে। আমাদের একটা জিনিস যেটা আমাদের প্রবলেম নাটকের ক্ষেত্রে, যে আমাদের তো নাটকের কস্টিউমটা দেয়া হয় না যেরকম টিভিসিতে হয় বা ফিল্মে হয়, একটা প্রপার কস্টিউম থাকে। নাটক না এত কম সময়ের মধ্যে এত ফাস্ট হয়, ওরা চাইলেও কস্টিউম ওটা ওভাবে করে ম্যানেজ করতে পারবে না। সো ওই জায়গা থেকে একটু প্রবলেম হয়, কারণ এই কষ্টটা আমাদের নিতে হয়, স্পেশালি আমার মাকে নিতে হয়, কারণ আমি তো শুটিংয়ে থাকি, একদিনের পরের দিন কি লাগবে ওইটা আবার মানে আমার মা হচ্ছে হয়তো শপিং করতেছে, কিনতেছে, বানাচ্ছে, এগুলা এই প্যারাটা একটু হয়।